শাইখে চরমোনাই মুফতি ফয়জুল করিম সাহেবের একটি বক্তব্য আজকে আপনাদেরকে দেখাবো। আমার কাছে এই বক্তব্যটা দেখা আপনার মনে হয়েছে হুজুর কথাগুলো অনেক কষ্টে বলছে, অনেক কষ্টে, মানে ভিতরে অনেক কষ্ট জমা নিয়ে হুজুরের কথাগুলো বলতে হয়েছে। তিনি এই কথা দ্বারা কী বুঝাইছে চলুন আপনাদেরকে তার সেই ভিডিওটা দেখাচ্ছি। তার ভিডিওটা একটু শেষ পর্যন্ত শুনেন তিনি কি বলছে, তারপর আমি আমার কথাগুলো বলছি আপনাদেরকে। শুনুন তার বক্তব্যের কথা শুনে আমি আমিন বললাম। এখন ওই যে হুজুর লাস্টে যে কথা বলো, লাস্টে যে জামাতের এই কথাটা ছড়াই দিছে কোথায়, এখন কওমিয়ালাদের ভিতরে। এখন কওমিয়ালারা এই কথাটা বলে, আর কওমিয়ালার মধ্যে কারা বলে বেশি সেটা তো আপনারা জানেন, ইতিমধ্যে কিন্তু এটা প্রকাশ পাওয়া গেছে। যারা কওমিয়ালার ভিতরে, মানে কওমির ভিতরে বা যারা এই কথাগুলো বলে, চরমোনাইকে আওয়ামী লীগের দালাল ভরে, তারা যে সমস্ত দলের সাপোর্ট করে, কওমিয়ালাদের তারা যে সমস্ত দলের সাপোর্ট করে, সেই সমস্ত দল কিন্তু বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের সাথে তারা জোটকৃত, তারা জোট আছে। কিন্তু চরমোনাই তো কোনো বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে জোট নাই, তারা তো একক নির্বাচন করে, তারা একক প্রার্থী দেয়। কি বলবেন, মানে কিভাবে তাদেরকে দমাবেন বলেন তো? আর জামাতের ভাইরা যে কথাটা বারবার বলে না যে চোর তিনি বারবার অন্যকে চোর মনে করে, যে হচ্ছে বাটপার সে সবসময় অন্যকে বাটপার মনে করে। তো এই কারণে আসলে জামাত যে কাজটা করছে আগে পরে, যার কারণে জামাত এখন এটা প্রকাশ্যে বলে। আচ্ছা, বর্তমান যে জামাত ইসলাম বাংলাদেশ, এরা যে বর্তমানে বিএনপির সাথে জোটকৃত, তো বিএনপির সাথে জোটকৃত, কিন্তু তাদেরকে তো বিএনপির দালাল বলতেছে না। কেন বলতেছে না বিএনপির দালাল? আমি তো এটাই বুঝতেছি না। মানে আপনারা তো ভাই বিএনপির সাথে জোটকৃত হয়েছেন, একসাথে আপনারা গণতন্ত্র উদ্ধার করবেন, দেশের মানুষের হক আদায় করবেন, আপনারা স্বৈরাচারের পতন করে আপনারা ক্ষমতায় যাবেন। আচ্ছা, আপনারা যে কাজটা করছেন এই কাজটা কি চরমোনাই আওয়ামী লীগের সাথে করছে? আপনি কি বলতে পারবেন আপনারা? মানে এর কোনো প্রমাণ আছে? মিথ্যা কথা বললা কয়দিন ভাই, আর মিথ্যা কথা বললে তো আর কোনো লাভ নাই। চরমোনাইয়ের শত্রু আগে ছিল শুধুমাত্র চরমোনাইয়ের আকীদা যারা লালন না করে, সুন্নি বেদাতি ভণ্ড, সাথে জামাত ইসলামের সাথে চরমোনাইয়ের বড় একটা রাজনৈতিক একটা দ্বন্দ্ব আছে। শুধু চরমোনাইয়ের সাথে না, এটা হওয়ার কথা ছিল পুরো কওমি অঙ্গনের সাথে, কিন্তু এই বিষয়টা পুরো কওমি অঙ্গনের সাথে না হইয়া কেন জানি শুধুমাত্র চরমোনাইয়ের অঙ্গনের সাথে মানে হয়ে গেছে। যাই হোক, কিন্তু বর্তমানে এই চরমোনাইয়ের শত্রু কওমি, মানে কওমির ভিতরে বড় বড় শাইখরা এখন চরমোনাইয়ের বিরোধিতা করা শুরু করছে। আল্লাহ পাক হেফাজত করুক তাদেরকে, আমাদের সবাইকে আল্লাহ পাক সহি বুঝ দান করুক। আজকের মতো ভিডিওটি এখানেই। এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে যাবেন। বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।